কত হুজুর যে জাহান্নামে যাবে তা ঠিক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজিতে আছে হাদিসটা, শেষ জামানায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে উলামায়ে কেরাম। শেষ জামানায় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হবে উলামায়ে কেরাম, এক শ্রেণীর উলামায়ে কেরাম, যারা ফিতনা ছড়াবে এবং ফিতনা ওদের দিকেই ফিরে আসবে। কোরআন হাদিস শিখেছে, মিম্বর থেকে হক কথা প্রচার করতে পারে না, জাহান্নাম প্রস্তুত এই আলেমদের জন্য। কোরআন হাদিস শিখেছেন তাহলে কি জন্য? যদি হক কথাটা বলতেই সাহস না পান তা কি জন্য শিখলেন? শেখার দরকার কি ছিল? কোরআন হাদিস শিখেছে কিন্তু কোরআন হাদিস বিক্রি করে খায়। ওয়াজ করতে ডাকবেন, আগে 10,000 টাকা অ্যাডভান্স দিতে হবে আপনাকে। স্টেজে ওঠার আগে আপনাকে আরো 20,000 দেওয়া লাগবে। 1 ঘন্টা ওয়াজ করে চলে যাবে, কি শিখাবে আল্লাহ ভালো জানে। আজ পর্যন্ত ওলামায়ে কেরামের অনেকেই বুঝতে পারলো না যে এই পুরো বিশ্বের যে সিস্টেমটা চলছে, এই পুরো বিশ্বের সিস্টেমটাই নাজায়েজ। এই পুরো বিশ্বের রাজনীতি হারাম। এই পুরো বিশ্বে যে রাজনীতি চলছে এটা পুরোটাই হারাম। এর আল্লাহ বিরোধী আইন দিয়ে সে দেশ শাসন করে, বিশ্ব শাসন করে। এই বিশ্বে যে পুরো অর্থনীতি চলছে, পুরো ব্যাংকিং সিস্টেম, এটা হারাম। কোন আলেম এখান থেকে কথা বলে, এগুলো নিয়ে কথা বলে? আমরা পড়ে আছি, ওই কিছু কিছু বিষয় আছে আমাদের মধ্যে, তুমি কোন দল আর তুমি কোন তরিকা আর তুমি কি